মোস্তাফিজুর রহমান গত ৩ ম্যাচে দেখা গেছে সে বোলিং করতে আসলে সব উলটপালট হয়ে যায়। চেন্নাইয়ের ভারতীয়রা মুস্তাফিজুর রহমানের মনে হয় ভালো চায় না। ক্যাপ্টেন কিংবা ফিল্ডার কারো কাছ থেকেই মুস্তাফিজুর রহমান সাহায্য পাচ্ছেন না। তাই তো এবার চেন্নাইয়ের ম্যানেজমেন্টকে কঠিন জবাব দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে মোস্তাফিজুর রহমান ৩ ম্যাচে খরুচে বলার হলেও গত ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে তাকে বল হাতে হতাশ হয়েছে চেন্নাই। যেখানে ১ ওভারে দরকার ছিল ১৯ রান, সেখানে ৩ বলেই ম্যাচ হারিয়ে দেন মুস্তাফিজুর রহমান। তাই তো মুস্তাফিজুর রহমান এক কালো রাতের সাক্ষী হন। তবে এই হারে মুস্তাফিজুর রহমানের কোনো দোষ দেখছেন না পাকিস্তানের শহীদ আফ্রিদি। তিনি বলেন, মুস্তাফিজের ভালো মনে হয় কেউই চায় না, তাই তো এত ভালো বল করার পরও কেন তাকে লাস্ট ওভারে বোলিং দেওয়া হয়েছে। ভালো তাকে বোলিং দেওয়ার পর কেন সুন্দরভাবে ফিল্ডিং সেটআপ করে দিল না অধিনায়ক। গত ৩ ম্যাচে মোস্তাফিজুর রহমান ফিল্ডিং সেটআপের কারণে মার খেয়েছেন ব্যাটসম্যানদের হাতে। তবে কেনই বা ডানহাতি ব্যাটারদের বিপক্ষে হুট করেই রাউন্ড দ্য উইকেট এসে বল করলো মুস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের প্ল্যানিং অনুযায়ী বোলিং করেছেন। তাকে নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করার কোনো মানই হয় না। মোস্তাফিজুর রহমান বোলিং করতে আসলে ভারতীয়রা ভালোভাবে ফিল্ডিং করতে আসে না। কেন এত ক্ষোভ তার প্রতি? তবে মোস্তাফিজুর রহমান টানা ৩ ম্যাচে রান দেওয়ার পর তার কোনো উন্নতি দেখছেন না শহীদ আফ্রিদি। তাই তো চেন্নাইয়ের কোচ এবং ক্যাপ্টেনকে ধুয়ে দিলেন শহীদ আফ্রিদি। তবে আরও জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।